আমার বিষয়ে মিথ্যা কথা বলা, যেমন হচ্ছে আমি নাকি বিড়ি খাওয়ার আন্দোলন, তারপরে হচ্ছে টাচ করবি না, এইসব বিভিন্ন রকমের শব্দ ইউজ করে আমার মনে হয় যে টার্গেট করে আমাকে মানে নেগেটিভ একটা প্রোফাইল তৈরি করার চেষ্টা করা হয়েছে। তারা মুখে মুখে নারীদের পক্ষের কথা বলবে, কিন্তু নারীদেরকে আলটিমেটলি তারা হচ্ছে ভোট ব্যাংক ছাড়া আর কিছুই ভাবে না। আমার মনে হয় যে সবাই মুখে মুখে অনেক মধু কথা বলে, নারী শিক্ষার্থীদের প্রায়োরিটি দেয়, নারীদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে দেখলে এটাই হবে। যেমন আমার প্রতি যেই সহিংসতাটা হয়েছে অনলাইনে, সেটার বিরুদ্ধে কিন্তু তারা কথা বলে নাই। আবার ঝুমার বিরুদ্ধে হইলে ছাত্রদল কথা বলে না, আবার হচ্ছে মানসুরা আপুর বিরুদ্ধে হইলে হচ্ছে শিবির কথা বলবে না। এভাবেই হচ্ছে নারীদের উপরে স্লাট শেমিং চলতে থাকবে। তারা মুখে মুখে নারীদের পক্ষের কথা বলবে, কিন্তু নারীদেরকে আলটিমেটলি তারা হচ্ছে ভোট ব্যাংক ছাড়া আর কিছুই ভাবে না। নারীদেরকে তারা ওই মানে তাদের সমান লেভেলের মানুষ মনে করে না। আমি যেই পদপ্রার্থী সমাজসেবা সম্পাদক, আমার এই সমাজসেবা সম্পাদকে আশাটাও হচ্ছে এক ধরনের হচ্ছে একটা প্রতিবাদ স্বরূপ, কারণ আমি মনে করি যে সমাজসেবা নারীরা কেন করবে না। সেই জায়গায় আমার প্রতিদ্বন্দ্বীর সমর্থক লেভেলের অনেক মানুষই দেখেছি যে পোস্ট করেছে, খারাপ গালাগালি করেছে। আমার মনে হয় এইটা যে প্রতিদ্বন্দ্বীকেও হারিয়ে ফেলা, মানে মানসিকভাবে ভেঙে ফেলা এবং তাকে মানে হেয় করা অনলাইনে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। যে ঢাকা ইউনিভার্সিটিতে এমন কিছু নারী শিক্ষার্থী আছে যারা অনেক বেশি যোগ্য প্রতিনিধি হিসেবে, কিন্তু তারা এই ডাকসুটাকে এমন ভয় পেয়েছে যে তারা পদপ্রার্থিতা নিলেই তাদেরকে অনলাইন যে বুলিংটা করা হবে, এই ভয়েই কিন্তু অর্ধেক শিক্ষার্থী প্রার্থিতা নেয়নি। তো সেই ক্ষেত্রে আমরা যারা একটু মানে ভয়েস আকারে দাঁড়াচ্ছি, তাদেরকেই মানে কাট করে দেওয়ার জন্য এটা করা হচ্ছে। আমি সীমা আক্তার, আমি সঙ্গীত বিভাগে অধ্যয়নরত আছি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী। এবং আমি যখন অনলাইনে প্রচারণার ক্ষেত্রে পোস্ট দেই, তখন পর্যন্ত বুলিং চলতো, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদে যখন আমি পোস্টটা দেই, তখন বিশেষ করে একই প্যাটার্নের কিছু কমেন্ট, সেগুলো হচ্ছে ইচ্ছাকৃতভাবে আমাকে আমার আন্দোলন নিয়ে হচ্ছে প্রোপাগান্ডা চালানো, এবং হচ্ছে আমার বিষয়ে মিথ্যা কথা বলা, যেমন হচ্ছে আমি নাকি বিড়ি খাওয়ার আন্দোলন, তারপরে হচ্ছে টাচ করবি না, এইসব বিভিন্ন রকমের শব্দ ইউজ করে আমার মনে হয় যে টার্গেট করে আমাকে মানে নেগেটিভ একটা প্রোফাইল তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং হচ্ছে এতেই ক্ষান্ত হয়নি, এবং তার মধ্যে হচ্ছে আমাকে স্লাট শেমিং করা হয়েছে, আমাকে বুলিং করা হয়েছে, তারপর আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা হয়েছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ দেওয়া হয়েছে, যেগুলা আমি মনে করি একজন পদপ্রার্থী হিসেবে, নারী শিক্ষার্থী হিসেবে আমার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। আমাকে মানে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য, যেন আমি প্রার্থিতা বাতিল করে নেই এই ভয়ে যে আমার বিরুদ্ধে হচ্ছে অনলাইন প্রোপাগান্ডা চালাবে না, আমি মানে পদপ্রার্থিতা প্রত্যাহার করব না, আমি লড়বো। এবং আপনারা প্যাটার্নগুলো এবং হচ্ছে কমেন্টের প্যাটার্ন এবং হচ্ছে যারা হচ্ছে করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8 থেকে 10 জন অনেক বেশি একটা সীমা পার করে দিয়েছে, এবং সেই জায়গা থেকে তাদের পোস্টের প্যাটার্ন দেখলে বোঝা যায় যে তারা আমার প্রতিদ্বন্দ্বীর হচ্ছে সমর্থক, বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে পদপ্রার্থী হিসেবে আছেন, তাদেরকে হচ্ছে তাদের পোস্টের যেই কমেন্টগুলো, সেই কমেন্টগুলো স্ক্রিনশট নিয়ে আমি চিফ রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন এর বিরুদ্ধে তারা হচ্ছে স্টেপ নেবেন, এবং হচ্ছে যারা পদপ্রার্থী তাদের বিরুদ্ধেও হচ্ছে স্টেপ নেবেন। এবং আমি এরপরে হচ্ছে থানায় যাব এবং জিডি করব।